ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা যে আজকে প্রথম টি-20 ম্যাচটা খেলা হয়েছে, এই প্লেইং ইলেভেনটাই কিন্তু সব থেকে স্ট্রং প্লেইং ইলেভেন। কারণ হার্দিক পান্ডিয়া যে টিমে থাকে সেই টিম হারতে পারে না, কারণ হার্দিক পান্ডিয়া এলে টিমের কম্বিনেশনটা খুব ভালো হয়। বুমরা, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ, তাহলে কি হবে, একটা ব্যাটসম্যানও বেড়ে যাবে, একটা ফাস্ট বোলার অপশনও বেড়ে যাবে। এটা গেল প্লেইং ইলেভেন, দারুণ স্ট্রং লাগছে। বরুণ চক্রবর্তী থাকছে, শিবম দুবে থাকছে, জিতের সময় ফিনিশ থাকছে, মিডিলে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ওপরে অভিষেক শর্মা। কিন্তু প্রবলেম একটা জায়গায় লাগছে, সেটা হলো শুভমান গিল। শুভমান গিল কেন বলছি খারাপ প্লেয়ার না, শুভমান গিল টি টোয়েন্টিতে গুজরাটের হয়ে প্রচুর রান করেছে, বড় বড় সেঞ্চুরি আছে, বড় বড় রান আছে 700-র উপরে। কিন্তু টি-20 ইন্টারন্যাশনালে ইন্ডিয়ার হয়ে লাস্ট কটা ম্যাচে তার কিন্তু অ্যাভারেজ ভালো না। হ্যাঁ মানছি 140 স্ট্রাইক রেট, কিন্তু শুভমান গিলকে কি জন্য রাখা হয়েছে? শুভমান গিলকে প্রথমে একটু দেখে খেলার জন্য রাখা হয়েছে। শুভমান গিল নিজে কনফিউজ লাগছে যে শুভমান গিল কিভাবে খেলবে, আমি অ্যাটাক করব, আমি অভিষেক শর্মার মতো খেলবো, না আমি নিজের মতো একটু ধরে খেলবো। এটা রাখলে হবে না, ফ্রিলি থাকতে হবে। একটাই ডিসিশনে থাকতে হবে যে আমি মারবো, না আমি প্রথম কটা বল দেখে আমি খেলবো। আজ ভালো টাচে লাগছিল, কটকের পিচে হালকা সুইং ছিল, হালকা বাউন্স ছিল, সেটা কিন্তু ট্যাকেল করে ভালো খেলতে পারতো। আর শুভমান গিল যদি না খেলতে পারে, তার জন্য কিন্তু সঞ্জু স্যামসনের মতো 3টে 100 করা প্লেয়ার এখনো বসে আছে। 3টে সেঞ্চুরি করেছিল যে প্লেয়ারটা, সাউথ আফ্রিকায় 2টো, ইন্ডিয়াতে একটা পরপর। সেই প্লেয়ারটা যদি বাইরে বসে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। আর সঞ্জু স্যামসনকে কখনো 7-8-এ খেলানো যায় না জিতেশ শর্মার মতো। তো সঞ্জু স্যামসন অবশ্যই টপ অর্ডার রিজার্ভ করে। তো শুভমান গিলের কিন্তু প্রেশার চাপ। বাকি যে প্লেইং ইলেভেন খেলাচ্ছে দারুণ, অসাধারণ। আর এটাই যেন খেলে, আর এটাই 7ই ফেব্রুয়ারিতে টি-20 ওয়ার্ল্ড কাপ চালু হবে। এটাই ইন্ডিয়ার প্লেইং ইলেভেন থাকবে। শুভমান গিল অবশ্যই প্লেইং ইলেভেন থাকবে, বাট খেলতে হবে।